আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আইমা হালিম তিজা তোমাদের মাঝে চলে আসলাম ইজি ইংলিশ বইয়ের আরও একটি কিউআর কোড সলিউশন নিয়ে। আশা করি তোমরা যে যেখানে আছো সকলে অনেক ভালো আছো এবং টেকনিক ইজি এডুকেশনের সাথে আছো। চলো আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করি। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি? আমাদের এই কিউআর কোডটি হচ্ছে আমাদের একটি খুবই পরিচিত একটা প্যাসেজ, মাদার তেরেসাকে নিয়ে, তার জীবনের কিছু কাহিনী নিয়ে আর কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে আমাদের, সেগুলো আমরা এখন অ্যান্সার করব। প্রথম কোয়েশ্চেনটা দেখো কি, হোয়ার ডিড মাদার তেরেসা কাম অফ? সে কোথা থেকে এসেছে, তার পরিচয় কি, জন্ম পরিচয় কি, সে কোন পরিবারে জন্মগ্রহণ করেছে, এইসব আমরা এখন লিখব প্রথম অ্যান্সারটাতে। ঠিক আছে, দেখো মাদার তেরেসা কামস অফ এ রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি। আচ্ছা, মাদার তেরেসা এসেছে কোথা থেকে? ক্যাথলিক মার্চেন্টস মানে কি বণিক, মার্চেন্ট মানে কি বণিক বা ব্যবসায়ী একটা পরিবার থেকে। অফ অ্যালবেনিয়ান ডিসেন্ট, অ্যালবেনিয়ান মানে এটা একটা গোষ্ঠী, ওই বংশভূত। ডিসেন্ট মানে কি বংশভূত। ইন মেসিডোনিয়ার অ্যালবেনিয়ার বংশভূত একটা পরিবারে, ব্যবসায়িক পরিবারে তার জন্ম হয়। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেনটা কি দেখো তো। পরের কোয়েশ্চেনটা হচ্ছে ওয়াই ডিড মাদার তেরেসা ডিসাইড, সে কেন সিদ্ধান্ত নিয়েছিল টু বি এ মিশনারি। মিশনারি মানে কি বলতো? ধর্মপ্রচারক। সে কেন একজন ধর্মপ্রচারক হওয়ার সিদ্ধান্তটি নিয়েছিল? দেখো আমাদের এটার অ্যান্সার কি আছে। তার মনে একটা ভয়েস এসেছিল। দেখো, মাদার তেরেসা ডিসাইডেড টু বিকাম এ মিশনারি টু স্প্রেড লাভ। তার মনে যখন একটা ভয়েস এসেছিল যে তোমার উচিত এখন মানুষের সাহায্য করা, মানুষকে ভালোবাসা, তখন সে কি করলো? ডিসিশন নিল যে মিশনারি হবে। কিসের জন্য? টু স্প্রেড লাভ অফ খ্রিস্টের ভালোবাসা ছড়িয়ে দিবে কাদের মাঝে? অ্যামং পিপল, মানুষের মাঝে, তাই না? আচ্ছা, এর পরের সেন্টেন্সটা কি দেখো তো। হাউ ডিড শি বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি? সে কিভাবে, হিউম্যানিটি মানে কি মানবতা, সে কিভাবে মানবতার মাদার হলো? ঠিক আছে, মানবতার মাদার অফ হিউম্যানিটি কিভাবে হলো, সেই বিষয়ে আমরা এখন একটা সুন্দর একটা অ্যান্সার দেখব। সবগুলো তোমরা তোমাদের প্যাসেজ থেকে লিখে দিবা। ঠিক আছে, প্যাসেজে সুন্দরভাবে ডিসক্রিপশন আছে। দেখো, মাদার তেরেসা বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি ডিউ টু হার সেলফলেস মানে কি আত্মহারা। ঠিক আছে, সেলফলেস ডেডিকেশন টু সার্ভিং দ্য পোর। সে আত্মহারা যে তার একটা ডেডিকেশন ছিল, অনুপ্রেরণা ছিল যে অন্য গরিবদের সাহায্য করতে হবে, সেই সেলফলেসনেস থেকেই সে কি করতো? মানুষকে সাহায্য করতো। হ্যাঁ, হেল্পলেস অ্যান্ড সিক পিপল, কাদের সাহায্য করতো? পোর পিপলদেরকে। হেল্পলেস পিপল আর সিক পিপলদের সে সাহায্য করত। অবশেষে সে কিন্তু নিজের একটা আশ্রম টাইপের খুলেছিল, যার নাম হচ্ছে নির্মল হৃদয়। আশা করি তোমরা এটা জানো। দেখো আমাদের পরের প্রশ্ন, ডি নাম্বার প্রশ্নটা কি আছে। হোয়াট ডিড মাদার তেরেসা ডু ইন দ্য ফার্স্ট 17 years ইন ইন্ডিয়া? প্রথম 17 বছর সে ইন্ডিয়াতে কি করেছিল বলো তো? সে 2টা সাবজেক্ট পড়িয়েছে, তাই না? দেখো, প্রথম 17 বছর শি ইউজ টু টিচ জিওগ্রাফি অ্যান্ড থিওলজি মানে কি বলতো? ধর্মতত্ত্ব, তাই না? সে তার বাচ্চাদেরকে কি করতো? ধর্মতত্ত্ব পড়াতো। আর জিওগ্রাফি মানে কি ভূগোল, এই 2টা সাবজেক্ট পড়াতো অ্যাট এ স্কুল ইন দ্য ফার্স্ট 17 years ইন ইন্ডিয়া। পরের কোয়েশ্চেনটা কি দেখো তো আমাদের। পরের নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াই ডিড, কেন শি লিভ হার প্যারেন্টাল হোম, তার প্যারেন্টাল হোম পৈতৃক নিবাস কেন সে ছেড়ে দেয়? সে নান হওয়ার জন্য ছেড়ে দেয়, তাই না? দেখো, মাদার তেরেসা লেফট হার প্যারেন্টাল হোম টু জয়েন দ্য সিস্টার্স অফ লোরেতো ইন অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস। নানদের একটা আইরিশ কমিউনিটি ছিল, যেটার নাম ছিল সিস্টার্স অফ লোরেতো। where she began her journey as a nun, যেখানে সে তার নান হিসাবে তার জার্নিটা শুরু করেছিল। আচ্ছা, 18 বছর বয়সে। এরপরে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফ্রেজ মানে কি বাক্যাংশ, তাই না? দ্য মাদার অফ হিউম্যানিটি, এই ফ্রেজটা দিয়ে আমরা বুঝতে পারি কি, যে সে কিভাবে মানুষদেরকে ভালোবাসতো, দরিদ্র মানুষদেরকে, অসুস্থ মানুষদেরকে এবং হেল্পলেস মানুষদেরকে, তাই না? আচ্ছা দেখো, বাই দ্য ফ্রেজ দ্য মাদার অফ হিউম্যানিটি, এই ফ্রেজ থেকে আই মিন,
মোস্ট দেখো এই ওয়ার্ডটা কি, হিউম্যানিটেরিয়ান মানে কি বলতো, মানবিক, which is an adjective. ওয়ামেন, একজন মানবিক ওয়ামেন হু লাভস, যে ভালোবাসতো, অ্যান্ড সার্ভস, এবং সেবা প্রদান করতো, মানুষদেরকে, হিউম্যান বিংস, স্পেশালি বিশেষ করে কোন মানুষদেরকে, দ্য পোরেস্ট অফ দ্য পোর, গরিবের চেয়েও গরিব যারা বা অতিরিক্ত দরিদ্র যারা, অ্যান্ড মোস্ট হেল্পলেস, এবং সব থেকে বেশি অসহায় পিপল। দেখো ইররেসপেক্টিভ মানে কি বলতো, নির্বিশেষে, ইররেসপেক্টিভ অফ ক্যাস্ট অ্যান্ড ক্রিড, ক্যাস্ট অ্যান্ড ক্রিড মানে কি বলতো, এই দুটো মানে হচ্ছে কি ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সবাইকেই সে সাহায্য করতো, তাই তো। ইন আদার ওয়ার্ডস, অন্য শব্দে আমরা কি বলতে পারি, দ্য মাদার অফ হিউম্যানিটি ইজ আ ওয়ামেন হু ইজ ইমপিউড মানে অতিরিক্তভাবে অভিভূত হয়ে যাওয়া, ঠিক আছে, অভিভূত হয়ে যাওয়া, কিসে অভিভূত হতো বলতো, উইথ হিউম্যানিটেরিয়ানিজম মানে কি বলতো, মানবিক যে অনুভূতি আমাদের, এই অনুভূতিতে সে অতিরিক্ত অভিভূত হয়ে থাকতো। অ্যান্ড হু ডেভোট মানে কি বলতো, নিজেকে নিয়োজিত করে ফেলা, হারসেলফ টু দ্য কেয়ারিং অফ দ্য হেল্পলেস হিউম্যানিটি, হেল্পলেস অসহায় মানুষদের প্রতি নিজেকে নিয়োজিত করে দিত, মানে তাদের সেবায় নিজেকে নিয়োজিত করে দিত, তাই তো। আচ্ছা পরের প্রশ্নটা দেখো আমাদের কি আছে, হোয়াট ফ্যাক্টর, কোন বিষয়টি হ্যাড অ্যান ইম্প্যাক্ট অন তেরেসা স্পেশালি ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যে সে অনেক কিছু দিয়ে অভিভূত হয়েছিল, অনেক কিছুই তার উপর প্রভাব পড়েছিল, অনেক কিছুই, তার মধ্যে সব থেকে বেশি তার উপর যে জিনিসটা প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে দারিদ্র্য। ইন্ডিয়াতে যেই অতিরিক্ত দারিদ্র্য ছিল সেই জিনিসটা তাকে সব থেকে বেশি প্রভাবিত করে, তাই তো। আচ্ছা দেখো কিভাবে লিখেছে এটা, দ্য প্রিভিলেইং মানে কি বলতো, প্রিভিলেইং মানে অবস্থান করা, ঠিক আছে, পোভার্টি যে ইন্ডিয়াতে অবস্থান করতো বা কোনো কিছু এক্সিস্ট করা, এটাকে বলা হয় প্রিভিলেইং, ঠিক আছে। ইন কলকাতা স্পেশালি দ্য পোরেস্ট অফ দ্য পোর ইন দ্য স্লাম মানে কি বলতো, ছোট ছোট বস্তিগুলো অফ কলকাতা হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট অন মাদার তেরেসা, এই বিষয়গুলো মাদার তেরেসার উপরে একটা গভীর প্রভাব ফেলতো, বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে কি, হু ওয়াজ মাদার তেরেসা, এখানে আমরা একটু মাদার তেরেসার একটু সুন্দর করে পরিচয়টা দিব, হ্যাঁ। দেখো প্রশ্নটা, অ্যান্সারটা এখানে কিভাবে সাজিয়ে লিখেছে, মাদার তেরেসা ও কোথায় জন্মগ্রহণ করেছে তিনি, দেখো মাদার তেরেসা ওয়াজ বর্ন ইন এ স্মল টাউন, একটা ছোট টাউনে জন্মগ্রহণ করে, কল্ড স্কোপজি, ঠিক আছে, স্কোপজি, মেসিডোনিয়ার স্কোপজি জায়গায় সে, শহরে সে জন্মগ্রহণ করে, ইন 1910। ওয়াজ দ্য সার্ভেন্ট, সে কি ছিল, সেবক ছিল, কিসের, অফ হিউম্যানিটি, হু যে কিনা লাভড অ্যান্ড সার্ভড দ্য পোরেস্ট অফ দ্য পোর অ্যান্ড বিকেম দ্য মাদার অফ হিউম্যানিটি, দরিদ্রদের সাহায্য করে, হেল্পলেসদের সাহায্য করে সে কি হয়ে গিয়েছে, মাদার অফ হিউম্যানিটি হয়ে গিয়েছিল। এখন আমাদেরকে যখন এটা জিজ্ঞেস করবে যে মাদার তেরেসা সম্পর্কে কিছু বলো বা হু ওয়াজ মাদার তেরেসা, তখন আমরা অবশ্যই কি করব বলো তো, তার জন্মসাল বা তার জায়গা এটা অবশ্যই বলবো, এবং তার সাথে যে সে মাদার অফ হিউম্যানিটি ছিল এই জিনিসটা মেনশন করবো অবশ্যই, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, হোয়াট উড শি টিচ, সে কী শিক্ষা প্রদান করতো বা কোন বিষয় পড়াতো, অ্যাট সেন্ট ম্যারিজ হাই স্কুল ইন কলকাতায় সে কি সাবজেক্ট, ওই যে দুইটা সাবজেক্ট পড়াতো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, সবার আগে সাবজেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু করবো, ঠিক আছে, যে শি উড টিচ, সে শিক্ষা প্রদান করতো, জিওগ্রাফি আর থিওলজি, এই দুইটা বিষয়, থিওলজি মানে কি বলেছিলাম একটু আগে, ধর্মতত্ত্ব, এই দুইটা বিষয় সে পড়াতো অ্যাট সেন্ট ম্যারিজ হাই স্কুল ইন কলকাতা, ঠিক আছে। আচ্ছা পরের সেন্টেন্সটা দেখো তো আমাদের কি, ডি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, ওয়াই ডিড মাদার তেরেসা ওয়ার্ক ইন ইন্ডিয়া, মাদার তেরেসা ইন্ডিয়াতে কেন কাজ করতো বলো, মাদার তেরেসার কেন মনে হলো যে তার ইন্ডিয়াতে কাজ করা উচিত। মাদার তেরেসা জয়েন্ট অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস কল্ড সিস্টার অফ লোরেতো, হুইচ হ্যাড, যেটা কিনা একটা মিশনই ছিল ইন ইন্ডিয়া, যে মিশনে সে কি করতো, ইন্ডিয়াতে যে খ্রিস্টান লাভ সবার কাছে প্রকাশ করতো। দেখো possibly getting instruction from the said organization she worked in India, তার অর্গানাইজেশন থেকে যে
ওয়ার্কগুলো সে পেতো বা যে অর্ডার্সগুলো পেতো সে সেখানে ইন্ডিয়াতে যেয়ে সেগুলো ফলো করতো, তাই তো? আচ্ছা, এরপরে ডু ইউ সাপোর্ট, তুমি কি সাপোর্ট করো দ্য অ্যাটিটিউড দ্য প্রিভেলিং পভার্টি ইন কলকাতা হ্যাড আ ডিপ ইম্প্যাক্ট অন মাদার তেরেসাস মাইন্ড, তুমি কি এটা সাপোর্ট করো? ওয়াই, যদি করো কেন করো, আর যদি না করো ওয়াই নট, কেন না করো সেটাকে আমাদেরকে 2-3টা সেন্টেন্স এক্সপ্লেন করতে হবে। অবশ্যই আমরা এটা সাপোর্ট করি, এখন কেন করি এটা আমরা বুঝাবো। সবার আগে তো এইটা কারণ যে মাদার তেরেসার মন ছিল অনেক নরম, সে মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারতো না। দেখো এখানে অনেক সুন্দর করে 3-4 লাইনে ব্যাখ্যা করেছে। ইয়েস আই সাপোর্ট, সবার আগে ইয়েস কথাটা লিখে নিবা। ইয়েস আই সাপোর্ট দ্য অ্যাটিটিউড দ্যাট দ্য প্রিভেইলিং মানে অবস্থানকৃত পভার্টি ইন কলকাতা হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট অন মাদার তেরেসাস মাইন্ড, তার মাইন্ডে অনেক তীব্র একটা ইম্প্যাক্ট প্রভাব ফেলেছিল। বিং ইমবিউড মানে কি বলেছিলাম একটু আগে, অতিরিক্ত আবেগে অভিভূত হওয়া, ঠিক আছে? বিং এমবিউড বলবো আমরা, ঠিক আছে? উইথ দ্য লাভ অফ ক্রাইস্ট মাদার তেরেসা টুক হার ইনিশিয়াল প্রাথমিক শপথ নিয়েছিল অ্যাজ এ নান অন May 4, 1931, বাট কিন্তু কিন্তু সে যখন দেখলো দ্য মিজারেবল মানে দুঃখজনক কন্ডিশন অফ দ্য পুয়ার পিপল ইন দ্য স্লাম অফ কলকাতার স্লামসগুলোতে যে মানুষগুলোর এত বাজে অবস্থা দেখে, এত দারিদ্র দেখে, শি লেফট দ্য কনভেন্ট, সে যেই মঠে থাকতো, সে যেই মঠ কি বলতো, যেখানে সন্ন্যাসীরা থাকে, সে যেখানে থাকতো সেটা ত্যাগ করে অ্যান্ড ডিভোটেড নিজেকে নিয়োজিত করে দেয় হারসেলফ টু ওয়ার্ক ফর দ্য পোরেস্ট অফ দ্য পোর, দরিদ্রদের কাজের জন্য বা দরিদ্রদের সেবার জন্য নিজেকে নিয়োজিত করে দেয়। আচ্ছা, পরের সেন্টেন্সটা কি দেখো তো, হাউ উইল ইউ ইভ্যালুয়েট মানে মূল্যায়ন করা, তুমি কিভাবে মূল্যায়ন করবে মাদার তেরেসাকে? মাদার তেরেসা সম্পর্কে এখন আমরা যা জানি বা আমাদের যা মনে হয় তার বিষয়ে, তার চরিত্রের বিষয়ে বা সে কীভাবে মানুষকে সাহায্য করতো সেই বিষয়ে আমরা কিছু লিখব। দেখো, মাদার তেরেসা ইজ অ্যান এটার্নাল সোল, মাদার তেরেসা একজন এটার্নাল সোল। হার সার্ভিস, তার সেবা, টু দ্য হিউম্যানিটি উইল কিপ হার অ্যালাইভ, তাকে সবসময় জীবিত রাখবে, ইন হিউম্যান মাইন্ড টিল দ্য এক্সিস্টেন্স অফ লাইফ অন আর্থ, এক্সিস্টেন্স মানে কি অবস্থান, পৃথিবীতে যতদিন জীবন অবস্থান করবে ততদিন সবাই তার কথা স্মরণ করবে, তাই তো? এভাবে হচ্ছে আমি মাদার তেরেসাকে এক্সপ্লেন করব। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখো, আমাদের পরের কোয়েশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের থিম কি বলো তো? এই প্যাসেজের থিম হচ্ছে লাভ ফর পোর পিপল বা হিউম্যানিটি, একজন মানুষ কিভাবে তার মানবিক আচরণ দিয়ে অন্যদের সেবা করতে পারে। দেয়ার আর 2 থিমস, এখানে 2টা মেইন থিম আছে ইন দ্য প্যাসেজ। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডিসক্রিপশন মানে ব্যাখ্যা করা অফ দ্য লাইফ অফ এ সেলিব্রিটি, একজন বিশেষ বিখ্যাত মানুষের জীবনকে আমরা ব্যাখ্যা করেছি। অ্যান্ড দ্য সেকেন্ড থিম ইজ, তৃতীয় বিষয়টা হচ্ছে দ্যাট দ্য ট্রু এসেন্স, সত্যিকার অর্থেও যে উপাদান অফ লাইস, এই লাই মানে মিথ্যা কথা বলা না, এই লাই মানে হচ্ছে অবস্থান করা, লাইস ইন সার্ভিং ম্যানকাইন্ড, তাহলে আমাদের সত্যিকার আমাদের জীবনের যে আসল শান্তি, ঠিক আছে, সেটা আমরা কোথায় পাবো? মানুষকে সার্ভ করে, মানুষের সেবা করে। আচ্ছা, এর পরের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে সি নাম্বার কোয়েশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য থিম, এটা তো করেছি। ডি নাম্বার কোয়েশ্চেন, ওয়াই ডিড, কেন মাদার তেরেসা লিভ দ্য কনভেন্ট, ওই যে সে কনভেন্ট কেন ছেড়ে দিল? কারণ সে ইন্ডিয়ার যে দরিদ্র মানুষগুলো আছে তাদের সেবা করতে চাইতো। সে কনভেন্ট এই কারণেই ছেড়েছিল, তাদের কার পারমিশন নিয়ে বলো তো? সুপেরিয়র যারা ছিল, তার ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের পারমিশন নিয়েই সে কনভেন্ট ছেড়েছিল। দেখো, দ্য এক্সিস্টিং পভার্টি ইন কলকাতা হ্যাড আ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, তার উপরে যথেষ্ট প্রভাব ফেলেছিল অন মাদার মাইন্ড, অ্যান্ড শি লেফট, এবং সেই কারণে সে ত্যাগ করেছিল কনভেন্ট, টু ডিভোট হারসেলফ টু সার্ভ হিউম্যানিটি, সে হিউম্যানিটি সার্ভ করতে কি করছে? নিজেকে নিয়োজিত করে দিছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি ই নাম্বার কোয়েশ্চেনটা, when did she take her first vow, সে তার ফার্স্ট ভো নান হিসাবে কবে নিয়েছিল বলো তো? সে ইন্ডিয়াতে যেয়ে
নান হিসেবে তার ফার্স্ট ভো নেয়। দেখো she took her first vow as a nun on আচ্ছা ডেটটা দিয়ে দিয়েছে সুন্দর করে, মে 24 1931। সে 21 বছর বয়সে। তাহলে তুমি এটা এইভাবে লিখতে পারো যে at the age of 21 she took her first vow as a nun। আচ্ছা এবার লাস্ট যে কোয়েশ্চেন সেট সেটা হচ্ছে হোয়াট ইজ সিস্টার্স অফ লোরেতো। সিস্টার্স অফ লোরেতো হচ্ছে একটা আইরিশ কমিউনিটি যেখানে হচ্ছে গিয়ে নানরা থাকে এবং তারা মানে মিশনারিরা থাকে এবং তারা কি করে বলো তো, ধর্ম প্রচারক হিসেবে কাজ করে। দেখো সিস্টার্স অফ লোরেতো ইজ আ কমিউনিটি অফ নানস হুইচ হ্যাড মিশনস, যে যার কিনা মিশন ছিল এটা ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল, ইন্ডিয়াতেও মিশন ছিল। মাদার তেরেসা জয়েন্ট দেয়ার অ্যাট হার 18, মানে তার 18 বছর বয়সে সে যে কি করেছিল সেখানে জয়েন করেছিল। আচ্ছা এর পরের কোয়েশ্চেনটা কি আমাদের, বি নম্বর কোয়েশ্চেনটা, হোয়াট ইজ, চলে যায় কেন এভাবে, আচ্ছা দেখো হোয়াট ইজ কেটিজম, এইটা মানে কি, ওয়ার্ডটার মানে কি? দেখো কেটিজম ইজ মিনস রিলিজিয়াস, কোন একটা ধার্মিক যে আমাদের দিক নির্দেশনা থাকে না, রিলিজিয়াস ইনস্ট্রাকশন। ইট ইনক্লুডস, এটা অন্তর্ভুক্ত করে এ সেট অফ কোয়েশ্চেন্স, একগুচ্ছ প্রশ্ন থাকে এখানে, অ্যান্ড অ্যান্সার্স দ্যাট আর ইউজড ফর টিচিং পিপল অ্যাবাউট বিলিভস, বিশ্বাস সম্পর্কে, অফ ক্রিশ্চিয়ান রিলিজিয়ন, খ্রিস্ট ধর্মের কিছু প্রশ্ন উত্তর থাকে এখানে। যেমন নানরা যখন তাদের যাদের কাছে তারা ধর্ম প্রচার করতে যায় তাদের কাছে যে এখানে কিছু কোশ্চেন অ্যান্সার থাকে যেগুলো তারা তাদেরকে বোঝায়, খ্রিস্টান ধর্ম সম্পর্কে বোঝায়, খ্রিস্টান ধর্মের খ্রিস্টের লাভ সম্পর্কে বোঝায় মানব জাতির প্রতি, এটাই। আচ্ছা এরপরে দেখো হোয়াট মেড মাদার টেরেসা ডিফারেন্ট ফ্রম আদার লেডিস অ্যাটস, দেখো অন্য মাদার তেরেসাকে কোন জিনিসটা আলাদা করেছিল অ্যাট সাচ অ্যান আর্লি এজ, এই ছোট্ট বয়সে তাকে কোন জিনিসটা আলাদা করেছিল। হোয়াট ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস আর ইউজড ইন দ্য টেক্সট টু ডিসক্রাইব দ্য ডিফারেন্স, তার যে পার্থক্য, এই পার্থক্যগুলো বোঝাতে আমাদের টেক্সটে কোন কোন ওয়ার্ড বা এক্সপ্রেশনগুলো ইউজ করা হয়েছে, চলো আমরা দেখি। দেখো হার ডিসিশন টু বিকাম এ মিশনারি মেড হার ডিফারেন্ট, সে এই বয়সে মানে শি ওয়াজ 18 তাই না, সে যে এই বয়সে তার ডিসিশন নিয়েছে যে সে একজন মিশনারি হবে, এই জিনিসটা মেড হার ডিফারেন্ট ফ্রম আদার লেডিস সাচ অ্যান আর্লি, সাচ অ্যান মানে এরকম একটি অল্প বয়সে, সাচ অ্যান আর্লি এজ, এ ভয়েস একটি কণ্ঠস্বর উইদিন হার, তার মধ্যে একটি কণ্ঠস্বর আসে যে কিনা তাকে বলে টু স্প্রেড লাভ অফ দ্য খ্রিস্টের লাভ চারিদিকে ছড়িয়ে দাও, এরকম একটা কথা তাকে বলে, এটসেট্রা। আর ইউজড, এই ধরনের কথা ব্যবহার করা হয়েছে আমাদের টেক্সটে প্যাসেজে টু ডিসক্রাইব দ্য ডিফারেন্স, তার আর অন্য মেয়েদের মধ্যে যে পার্থক্য সেটা ডিসক্রাইব করতে বলতো কি এই ওয়ার্ডগুলো বা এই শব্দগুচ্ছগুলো বা এই ফ্রেজগুলো ব্যবহার করা হয়েছে, তাই তো। আচ্ছা আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ডি নাম্বারটা, দেখো দ্য ওয়াইড স্প্রেড চিরবিস্তৃত পভার্টি ইন কলকাতা হ্যাড আ ডিপ ইম্প্যাক্ট অন তেরেসা, মাদার তেরেসা, এক্সপ্লেইন ইন 2 to 3 সেন্টেন্সেস, মানে তার উপরে যে প্রভাবটা পড়েছিল, যে এত দারিদ্র্যর যে প্রভাবটা, যে ইন্ডিয়াতে যে এত দারিদ্র্য, এটা দেখে সে কি অনেকটা অভিভূত হয়ে গিয়েছিল, তার উপর যে প্রভাবটা পড়েছিল এটা আমরা এখন কয়েকটা সেন্টেন্সে ব্যাখ্যা করে দিব। দেখো এখানে কি লিখেছে, ওয়েন, যখন মাদার তেরেসা জানতে পারলো, ওয়েন মাদার তেরেসা ভিজিটেড কলকাতা, যখন কলকাতা সে ভিজিট করতে গেল, দ্য সিটি ওয়াজ বিসেট মানে কি জানো, পরিপূর্ণ হয়ে থাকা, বিসেট উইথ ভেরিয়াস প্রবলেমস, অনেক রকম সমস্যা নিয়ে পরিপূর্ণ ছিল। পিপল ওয়ার ভেরি পোর দেয়ার, মানুষ সেখানে খুব দরিদ্র ছিল। মাদার তেরেসা ওয়াজ গ্রেটলি মুভড বাই দ্য এক্সট্রিম, অতিরিক্ত দারিদ্র, এক্সট্রিম পোভার্টি দেখে সে খুব বেশি ব্যথিত হয়েছিল, হ্যাঁ, অ্যান্ড হার্ডশিপ, এবং এই পরিশ্রম, এত কঠোর অবস্থা, অফ দ্য পিপল ইন কলকাতা, এসব দেখে সে অনেক বেশি অভিভূত হয়ে যায় এবং তার অনেক খারাপ লাগে, যার কারণে সে কি করে, কনভেন্ট ছেড়ে দেয় এবং দরিদ্র মানুষদের সেবার জন্য নিজেকে নিয়োজিত করে ফেলে। তো এই ছিল আমাদের এই কোয়েশ্চেনগুলোর সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমাদের সাথে আবার দেখা হবে সামনের কোনো একটি কিওয়ার্ড কোড সলিউশনে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাই।